সময় বলি এ কথা। আরে ঈদ তো মুমিনের জন্য, ঈদ তো রোজাদারের জন্য, ঈদ তো গুনাহ থেকে একটা মাস রমজানে যে বিরত রয়েছে তার জন্য, ঈদ তো তাহাজ্জুদ করেছে যে তার জন্য, ঈদ তো 5 ওয়াক্ত নামাজ রমজানে জামাতের সাথে পড়ছে যে তার জন্য, ঈদ তো 20 রাকাত পূর্ণ তারাবি পুরা রমজান যে আদায় করেছে তার জন্য, ঈদ তো ইফতার সাহারিতে দোয়া কান্নাকাটি করছে যে তার জন্য। এই বেহায়া বেপর্দা এই অসভ্য নারী যেগুলা বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, এসব অসভ্যদের জন্য কোনো ঈদ বলতে কিচ্ছু নাই। এটা তোদের আবার ঈদ কি? তোদের ঈদ কি বেশরম? তোদের আবার কিসের ঈদ? ঈদ তোদের বাপের। ঈদ কি মার্কেটওয়ালার? জুতার দোকানদারি নিয়ে ঈদ দিছে, টেলিভিশনের নর্তকী নিয়ে ঈদ দিছে। ঈদ মানে জুতা, ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন কাপড়, ঈদ মানে নতুন শাড়ি, ঈদ মানে নতুন গহনা এর দেয়, ঈদ মানে নতুন জুতা। অর্থাৎ ঈদ মানে আমনের মতো নাফরমান রে পুরান জুতা দিয়া ফিরতো না, নতুন জুতা দিয়া ফিরবে। পুরান জুতা মানে একটু লুজ হইয়া গেছে, এটা ফিরতো গেলে এবার ছিঁড়া ফিরা যায়, এই জন্য নতুন জুতা একটু শক্ত, ফিরতে সুবিধা হইবে। আপনার ইচ্ছা মতো ফেরন যাবো যাতে করে। এই জন্য নাফরমানের আবার ঈদ কিসের? নাফরমানের আবার ঈদ কিসের? হারাম করে আবার ঈদ কিসের? সারা মাস সুদের ব্যবসা করছে, তোর আবার ঈদ কিসের? ব্যথা তোর, হ্যাঁ? নাফরমান তোমার আবার ঈদ কি? বাটপার সিটারের আবার ঈদ কি? ঈদ তো আল্লাহর দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের নিজস্ব খেয়াল খুশির আনন্দ ফুর্তির বিপরীতে আল্লাহ তোমাদেরকে পরিবর্তে 2টা ঈদ দিবেন। তো এটা আল্লাহ দিবেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোন নাফরমানকে দিবেন? এটা কোন পাপীর জন্য দিবেন? এটা কোন বেহায়া বেপর্দা বেশরম নারীর জন্য, কোন সুদখোর হারামখোরের জন্য? হ্যাঁ, সামনে ঈদ এজন্য বকশিশ আরো বাড়ায় দিছে, সামনে ঈদ এজন্য ঘুষের টাকা আরো বাড়ায় দিছে। ঈদের অনেক খরচ, ঈদের খরচ কি আবার? সেমাই কি 1 বালতি খায়নি বেটা? হ্যাঁ, কথা বলেন। আশ্চর্য নাফরমান, আশ্চর্য নাফর। সবকিছুতে আল্লাহর দেওয়া ইবাদত। ঈদ একটি ইবাদত, ঈদ একটি কি ইবাদত? ইবাদত, এক ইবাদতের শুকর আরেক ইবাদতের মাধ্যমে আদায় করা। আমাকে যে আল্লাহ তাআলা একটা মাস আল্লাহর হুকুম মানার সুযোগ দিয়েছেন, এই খুশিতে ঈদের দিন আল্লাহ তাআলার জন্য আরো অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার শুকর আদায় করা। যে মাওলা, আপনি যদি হায়াত না দিতেন, আপনি যদি সুস্থ না রাখতেন, আপনি যদি তৌফিক না দিতেন, তো আমি রমজান কেমনে রাখতাম, রোজা কেমনে রাখতাম, তারাবি কিভাবে পড়তাম, তাহাজ্জুদ কেমনে পড়তাম, আমি ইতিকাফ কিভাবে করতাম? আপনি তো তৌফিক দিয়েছেন মাওলা, এজন্য আপনার শুকর। খোলা মাঠে আপনারে আবার সিজদা দিলাম। 30 দিন পরে এমন এক পুরস্কার মিলবে, আল্লাহ বলবেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাও, 30 দিন তোমার কষ্ট দেখছি, একবার রাত্রি জেগেছ, লম্বা সময় তাহাজ্জুদ তারাবি পড়ছো, সারা দিন রোজা রাখছো, তো আমি আল্লাহ তাআলা এই মেহনত মুজাহাদার বিনিময়ে সেই পুরা রমজান কষ্ট করেছো, ইতিকাফ করেছো, সবে কদরের তালাশে সারাটা রাত চোখের পানি ফেলছো, কতভাবে তুমি কাঁদছো বান্দা, মেহনত করছো, যাও বান্দা, আজ ঈদের চাঁদ তুলে আমি তোমারে শুনায়ে দিলাম, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিলাম, মুত্তাকি বানিয়ে দিলাম। আর যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাত। মাহে রমজান মানে মেহনতের, মাহে রমজান মেহনতের। আপনি সারাদিন রোজা রাইখা ক্লান্ত, ইফতারের পর পর তো একটু পরে 1 ঘন্টা না যাইতেই আবার 20 রাকাত তারাবি, আবার 20 রাকাত তারাবি পড়ে একটু ঘুমাইতে না ঘুমাইতে আবার সেহরি, আবার সেহরির জন্য উঠা, সেহরি খেয়ে আবার বসে থাকা, ফজরের নামাজ জামাতে পড়তে হবে, ফজরের নামাজ জামাতে পড়তে হবে। সারাদিন আবার ক্ষুধার্ত অবস্থায় নিজের দুনিয়াবি কাজ কারবার সাংসারিক এটাও করতে থাকা, তার মানে ক্লান্তি আসবে স্বাভাবিক, পরিশ্রম হবে স্বাভাবিক। কিন্তু এই পরিশ্রম, এই মেহনত যদি যথোপযুক্ত ভাবে করতে পারি, তো এই পরিশ্রমের ফলাফল সরাসরি জান্নাত। এই মেহনতের ফলাফল জান্নাত। হাদিসে আছে ঈদের দিন, রমজানের ঈদের দিন আল্লাহ তাআলা
ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার ফেরেশতারা বলো তো ওই ব্যক্তির পারিশ্রমিক কেমন হওয়া উচিত যে তার মেহনত পুরাপুরি শেষ করছে, তার উপরে দায়িত্ব সে পূর্ণ শেষ করছে, তো তার পারিশ্রমিক কেমন হওয়া উচিত? ফেরেশতারা বলে, আই মাওলা, তাকে পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তো আল্লাহ তাআলা তখন বলে, ফেরেশতা তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি বললাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে, মেহনতের হক আদায় করছে, পরিশ্রমের হক আদায় করছে, আমি যা চেয়েছি তা আদায় করেছে, যাও আমি তাদেরকে পুরাপুরি মাফ করে দিলাম। তো ফেরেশতারা তখন ঈদগাহের আল্লাহর নেক বান্দাদেরকে ডেকে বলে যে, হে আল্লাহর বান্দারা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমাদেরকে পুরা মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি চিত্তে তোমাদের ঘরে ফিরে যাও। রমজান জান্নাতের সিজন, রমজান গুনাহ মাফ করাবার সিজন। হইতে পারে আমি 11 মাস খামখেয়ালি করে আল্লাহর কাছেতে কাঁদতে পারি নাই, গুনাহ মাফ করাইতে পারে নাই, হইতে পারে আমি ঠিক মতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে বান্দা, 11 মাস আমি ছেড়ে দিলাম, বান্দা যাও, 11 মাস আমি ভুলে গেলাম, তুমি একটা মাস কদর করো, 11 মাসের ঘাটতি আমি 1 মাসে 70 গুণ বেশি পুরায় দেব, যা আমি দিমু, যা তো ভালো বান্দা, তবু ভালো হয়ে যা, তবুও জান্নাতি হ বান্দা। আর কি করব বান্দা, আর কি করব তোমাকে, যাও বান্দা, আমি মাফ করে দেব বললাম। 11 মাস আমাকে ভুলেছিলা, আচ্ছা আমি কিছু মনে করলাম না, সব ভুলে গেলাম। আমার রমজানকে কদর করো, আমার রমজানকে কদর করো। শাহরু রমাদান, আমার উচ্চারণ করা মাস। নবীজি বলছেন, নবীজি উচ্চারণ করছে, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখনই রমজান আসে রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ার সব আল্লাহ খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। অসুলসিলাতিশ শাইতান, সমস্ত শয়তানগুলো আল্লাহ তাআলা শেকলে বন্দী করে ফেলে। তাহলে একটা মজার বিষয়, আমি যেটা বুঝছি, আমার ছোট বুঝ, এটা হলো, একটা তো বুঝাইতে চাইলাম এই কথা যে আল্লাহ পাক নিজে বলছেন শাহরু রমাদান, বলেন তো, তাহলে এটা কে বলছে? তাহলে রমজান কার জবানে উচ্চারিত হয়েছে? এবার শুনলেন নবীজির জবানে উচ্চারিত হয়েছে কিনা, ইজা দাখালা রমাদান, ইজা জাআ রমাদান, এভাবে নবীজি বলছেন। তাহলে আমার আল্লাহর জবানে উচ্চারিত মাস, আমার রাসূলের জবানে উচ্চারিত মাস, এর চাইতে বড় দামি আর কি হইতে পারে? এর চাইতে বেশি দামি আর কি হইতে পারে? এবার আসেন ওই কথাইটা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেয়, জাহান্নামের সব দুয়ার বন্ধ করে দেয়, শয়তানগুলোকে শেকলে বন্দী করে ফেলে। বড় শ্রেষ্ঠতম রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, নবীজি বলতেন তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করেছে শাহরুন আযীম, এক মহান মাস, মাহে রমজান। শাহরুর রহমা, নবীজি বলছে এটা রহমতের মাস। শাহরুল মুআসাত, পারস্পরিক সহমর্মিতার মাস। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এমন মাস যে মাসে মুমিনের রিজিক বেড়ে যায়। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যে মাসের একটি রাত আছে এমন যা 1000 মাসের রাতের চাইতে দামি। দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমাল খায়রা কুল্লা। আল্লাহর নবী বলেন, হায় উম্মত, সবে কদর রমজানের এই রাত যে বঞ্চিত হলো, সে তো সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। ওই তো আর কিছুই পাইল না। আসলে সবে কদরই পাইলি না বেটা, জীবনে পাইলি কি? রমজানকে কদর করতে পারলি না মুসলমান, কদর করলি কি? কদর করে লাকি, কদর করে লাকি, কদর করলা 50 বছর 60 বছর, কোন জীবনে 10টা দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করবে এই সুযোগ হয় না। আহ, কেমন দুনিয়া উনি সাজাইয়া লাইছে। রমজান পর্যন্ত ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আমারে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এজন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ।